সালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি। নতুন ভিডিও কি আসলে আমি আমার এখানে যে যে জায়গায় কাজ করি বা লাইফস্টাইল কীভাবে আমার চলতেছে আমি ওইটা নিয়ে ভিডিও ব্লগ বলেন বা যেটাই বলেন, আমি এখানে কিছু ভংচং করে দেখাইতে পারবো না। আমি জাস্ট আমার রিয়েল যেটা আমি যে রিয়েল কী কাজ করি ওইগুলো সবগুলো আপনাদেরকে দেখাবো। সো ফার্স্টে আমার যে এই যে পিছনে দেখতেছেন, এই যে পিছনে এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই পিছনে বিল্ডিংটা দেখতেছেন, এইটা হচ্ছে যায় আমার রিসোর্ট। এখানে রিসোর্টে আমি কাজ করি। এই যে পিছনে দেখেন, এই যে এখানে দেখতেছেন যে খেলার মাঠ আছে, সরি খেলার বাচ্চা পোলাপান খেলার জন্য অনেক কিছু আছে। সো আমি রিসোর্ট নিয়ে কিন্তু একটা ভিডিও বানাবো। ওখানে আমার রিসোর্টে কী আছে, কতগুলো রুম আছে, তারপর হচ্ছে সুইমিং পুল আছে, তারপরে অনেক কিছু আছে এখানে। আমি ওই জিনিসগুলো ডিটেলসে আপনাদেরকে দেখাবো। সো আজকে আমি ভিডিওতে আসার কারণ হচ্ছে যাই আমি এখানে আমার আব্বু আবার এই যে এখানে বাগানে কাজ করে। বাগানে বলতে কি, বাগানটা আমাদের প্রায় কন্ট্যাক্ট করা বাগানটা আমরা আরবাব থেকে নিয়ে এনেছি। কন্ট্যাক্ট করা মানে আরবাবের শুধু ভাড়া দিই, আর বাকিটা আমরা যা উৎপাদন করি ওগুলো আমরা নিজেরা বিক্রি করি। সো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো এখানে, যে এখানে কি চাষ হয় বেশি বা কী ধরনের সবজি বা ফসল কি চাষ হয়। তারপর দেখলে তোমরা অবাক হয়ে যাবে, বাংলাদেশে সবাই সবজির জন্য ইন্টারেস্ট, জমি থাকলে সবজি করে বা ধান করে। এখানে কি চাষ করে আমি তোমাদেরকে দেখাই একটু। এই যে দেখতেছো, এইটা হচ্ছে যা একটা জমি বলতে কি বাগান বলে আর কি। বাগান তো হচ্ছে ওই সাইডে মাজরা বলে, এটা টোটালি পুরাটারে মাজরা বলে। সো এই যে এখানে দেখতেছো, এগুলো কিন্তু ছোট ছোট করা, এখানে গাবলা বলে এগুলারে। এই ছোট ছোট এই দেখো লাইন আছে, এগুলো ছোট ছোট মানে কি গাবলা বলে এগুলারকে। আমরা যা এই যেটাতে লোল বলি, লোল আমাদের ভাষায়, নোয়াখালী ভাষায় লোল বলে, আমি এমনিতে কী বলে আমি জানি না। সো এই যে এগুলো দেখতেছো, এগুলো কিন্তু আর ফসল বলতে কি, এদেশের ফসল হচ্ছে ঘাস। সবাই ঘাস করে এখানে, মানে সবজি টবজির চেয়ে ঘাস বেশি করে, কারণ সবার বাড়িতে গরু ছাগল আছে। যে বড় লোক বলো ছোটো লোক বলো, সবার বাড়িতে দুই একটা গরু ছাগল আছে। সবগুলো এটা হচ্ছে ওদের ট্রেডিশন। বাংলাদেশে গরু ছাগল রাখলে বলে কি, বলো ওদের তেহেনতে অনেক কিছু বলে, কিন্তু এটা হচ্ছে তাদের ট্রেডিশন। তারা সবার বাড়িতে আছে, যার বাড়িতে গরু ছাগল নেই তাদেরকে এতটা মূল্যায়ন করা হয় না, বুঝছেন। আর এই যে এইটা দেখতেছেন, এটা কিন্তু আবার গাজর গাছ, এগুলো হচ্ছে গাজর গাছ, এটা কুমড়া গাছ, তারপরে এটা হচ্ছে যা এগুলো ঘাস সব। আর এখানে পেঁপে গাছ দেখতেছেন, পেঁপে গাছ আছে। এই পাশেও সেম, এই পাশে যে সেম গাছগুলো ছিল এখানেও সেম, বাট এগুলো কাটার পরে বড় হয়েছে। তো এখন এই ঘাসগুলো কিন্তু ভাই এখানে বিক্রি হয়, এই ঘাস বিক্রির জন্য এখানে দোকান আছে। তারপর হচ্ছে যায় মানুষে, এই যে বিভিন্ন বাঙালিরা এখান থেকে এগুলো কন্ট্রাক্টে কিনে নেয়, এগুলো আর বিক্রি করে। এই যে পেঁপে আছে, পেঁপে গাছ অনেকগুলো লাগাইছি দেখেন। এগুলো যে আমি মাত্র দেখাইলাম, এই ঘাসগুলো কিন্তু এখানে চাষ হয়। আর এই ঘাসগুলো আবার দোকানে বিক্রি হয় এরকম বান্ডেল মানে কি রশি দিয়ে বান্ডা এগুলো বিক্রি করে। এক বান্ডিল প্রায় বাংলাদেশের 150 টাকার মতো পড়ে, 150 টাকার মতো এক বান্ডিল বিক্রি হয়। সো এখানে কিন্তু ঘাস বিক্রির মধ্যে অনেক বাঙালি ব্যবসা করতেছে, তারপরে ওমানিরা কিনতেছে, অনেক ব্যবসা আছে। মানে ঘাসের মধ্যে অনেক লাভ আছে, ব্যবসা বলতে কি আমি বুঝতে চাইছি লাভ আছে, অনেক লাভ আছে। তারপর হচ্ছে যে আমি এখন কি করতেছি আমি দেখাই আপনাদেরকে। এই যে পানি চলতেছে, আমি এখন পানি চালাইতেছি। এগুলোর মধ্যে পানি দেওয়া লাগে, ডেলি পানি দেওয়া লাগে। ডেলি পানি না দিলে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর আব্বু এখন একটু রেস্ট করতেছে। আর আজকে যদি গরমের কথা বলি ভাইরে ভাই, আজকে 48 পড়তেছে বাংলাদেশে। 40-42 মানুষের শেষ, 40-42 হলে রাস্তার ওই যে ফিজ যেগুলো আছে ওইগুলো গলে যায়। আর এখানে 48 পড়তেছে। 48-এর মধ্যে আমি খারাইয়া মাত্র খাওয়া দাওয়া খাইছি, দুপুরবেলা খাওয়া দাওয়া খাইয়া এখন একটু পানি চালাইতেছি। এমনিতে সাধারণত কয়টা বাজে চালাই আমি, 4টার দিকে চালাই। আজকে 1টার দিকে চালানোর কারণ হচ্ছে কি, আমার এখানে রিসোর্ট যেটা আছে, রিসোর্ট আর আমার বাগান সেমই। এখন যদি রিসোর্টে যদি মানুষ আসে, বাগানে আসা এলাও না। সো বাগানে যদি পানি না দেওয়া হয় তাহলে কিন্তু গাছ মারা যায়। যার কারণে আজকে পানি চালাইতেছি 1টার দিকে। আমি আজকে আর রেস্টও নিই নাই, আসছি এখানে এই খাবার খাইছি, আসি পানি চালাইতেছি। পানি চলতেছে, 1টা 2টা পানি চলতেছে। আলাতুল পানি দেওয়া লাগে, পানি না দিলে এখানে কিন্তু গাছগুলো মরে যায়। আর এগুলো হচ্ছে পেঁপে গাছ, অনেকগুলো পেঁপে গাছ আছে এখানে। আরেকটা গাছ আমি আপনাদেরকে দেখাই, যার জন্য বাংলাদেশে লাগানোর জন্য কিন্তু অনেক মানুষ এইটার অনেক আগ্রহ দেখায়। আমি ওই গাছটা এখন আপনাদেরকে দেখাবো।
এগুলো কিন্তু আবার খাজুর, দেখেন ছোট ছোট গাছের মধ্যে অনেক খাজুর ধরেছে, পাকার টাইম হয়ে গেছে অলরেডি। এই যে এই গাছটা কিন্তু সবাই চিনে কম বেশি, বাংলাদেশে অনেকে চিনে। এই গাছটা হচ্ছে যে 3 গাছ, ঠিক আছে, 3 গাছ। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা, ওই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেও বলছে, আবার কোরআনের মধ্যেও একটা সূরা আছে এই 3 নিয়ে, ওয়াত-তিনে ওয়াজ-জাইতুন। এই যে এই 3 গাছ, আর জাইতুনের নাম তো জানেনই আপনারা। আর এগুলো হচ্ছে দেখুন বাগানের মধ্যে এই যে ছোটো ছোটো খাজুর গাছের মধ্যে অনেকগুলো খাজুর ধরছে। দেখেন কি অবস্থা রে ভাই, মাশাআল্লাহ কি অবস্থা, দেখেন খাজুরের কি অবস্থা। বাংলাদেশে এরকম হইলে তো ভাই হয়েছিল এই বিজনেস এমনি খারাই যেত। বাংলাদেশে যে খাজুরের দাম চিন্তাটা করেন, এখানে মাশাআল্লাহ দিলে কি পরিমাণ খাজুর ধরছে। এরকম পুরা সিরিয়াল, এরকম এই যে লাইন দেখতেছেন পুরা সিরিয়ালে খাজুর গাছ আছে। এই পাশে হচ্ছে যাই আমরা কুমড়া গাছ লাগাইছিলাম, জাস্ট এমনি লাগাই দিছি, এখন হয়ে গেছে অনেক কুমড়া গাছ আছে, ওইদিকেও আছে আবার। এদিকেই দেখেন কুমড়া, মাশাআল্লাহ কুমড়া ভাই একটা না দুইটা না অনেক ধরছে, অনেক বড় বড় হয়, বড় বড়। আমি তো 2 হাত দিয়ে দেখাইতে পারতেছি না, এখানে 1 হাত শো করতে পারতেছি, 1 হাতে ক্যামেরা ধরা। সো কুমড়া গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয় এখানে। আমি অনেক দোকানে মার্কেটে আমি সবজি সেল দিই, অনেক কুমড়া বিক্রি করছি, অনেক দাম মাশাআল্লাহ দিলে অনেক দাম। এই যে দেখেন এখানে একটা আছে ফ্রেশ পুরা। আমার সামনে এখন যে গাছটা দেখতেছো এটা ঝাঁ দিয়ে রাখছে, খেজুরের এই যে ডাল দিয়ে ঝাড়া দিয়ে রাখছে। এটা হচ্ছে যে আঙুর গাছ, এটার মধ্যে কিন্তু প্রতি বছর আঙুর ধরে, এবছরও ধরছে। সো আঙুর কিন্তু শেষ এখন। এই যে দেখো এটা হচ্ছে আঙুর গাছ। এখানে যে খেজুরগুলো এখন দেখতেছো এই খেজুরগুলা খেজুর যখন গাছ থেকে পাড়া হয়, এই গাছ থেকে পাড়ার পরে এগুলো রোদে শুকাইয়া এই ভালোগুলো আলাদা করা হয়, খারাপগুলো আর অন্য জায়গায় রাখা হয়। এগুলো হচ্ছে খারাপগুলো, এগুলো হচ্ছে যে এখানে যে গরু ছাগল যেগুলো আছে এই গরু ছাগলের জন্য এগুলো রাখা হয়েছে। এখানে দেখো অনেকগুলো কিন্তু ভালো খাজুর, এগুলো কিন্তু অনেক ভালো খাজুর, এখান থেকে অনেক ভালো খাজুর বের হবে। তারপরও ওমানিরা খায় না, ওমানিরা যে একদম যেগুলো 100% ভালো জাস্ট শুধু ওইগুলো রাখে নিজেরা, আর অন্যগুলো গরু ছাগলের দিয়ে দেয় খাওয়ার জন্য। দেখো এই গাছটা হচ্ছে গিয়ে সেম ড্রাগন গাছের মতো, ড্রাগন ফ্রুটের। তবে আমি নাম জানি না শিওর, এগুলো বেশি ইয়েতে হয় আর কি, মরুভূমিতে হয়। আমি টিভিতে দেখছিলাম, বাংলাদেশেও অনেক আছে, অনেকে এখন হাসাহাসি করবে যে টিভিতে দেখা লাগে নাকি, এগুলো তো বাংলাদেশেও আছে। আসলে বাংলাদেশেও আছে ঠিক আছে, তবে এগুলোর নামটা আমি জানি না, ক্যাকটাস টাইপের আর কি। এগুলোতে কিন্তু ড্রাগনের মতো ফল ধরে। আমি 2টা লাগাইছি এখানে, এখনও ফল টল আসে না, আজকে 5-6 মাস হয়ে গেছে, এখনও ফল টল আসে না, অনেক বড় হয়ে গেছে এমনি। সব কিছুই আছে তাদের, সব কিছুই, জাস্ট একটার সমস্যা সেটা হচ্ছে গরম আর পানির সমস্যা। কিন্তু ভাই তাদের আসলে আল্লাহর রহমত আছে, অনেক রহমত। রহমত কেন বলতেছি, এখানে আপনি কোনো গাছ বাংলাদেশের গাছ রোপণ করলে গাছ এটারে পানি বেশি পড়লে মরে যায়, অথবা পানি কম হইলে মরে যায়, বা হয় না, অনেক ধরনের যত্ন করা লাগে। কিন্তু এখানে কোনো ধরনের যত্ন করা লাগে না। আমি দেখছি আমার আব্বু এখানে থাকে, তো আমার আব্বু গাছটা রোপণ করছে আমি সহকারে। সো আমি দেখছি এখানে কিন্তু আসলে এত কষ্ট করা লাগে না। আপনার একটা গাছ আনছেন, ওইটা লাগাই দিয়েছেন, জাস্ট শুধু প্রতিদিন পানি দিবেন। মানে এখানে শুধু একটাই সমস্যা, আপনি ডেলি পানি দিতে হবে। পানি না দিলে শুকনো জায়গা পানির অভাবে মরে যায়। তবে ডেলি পানি দিলে আপনার এই গাছটা আর কিচ্ছু করা লাগবে না, নিজে নিজে বড় হয়ে যাবে, নিজে মানে অল্প সময়ের মধ্যে ফলন দিয়ে দিবে। বাংলাদেশের তুলনায় অল্প সময়ের মধ্যে, বাংলাদেশে অনেক টাইম লাগে একটা গাছে ফল আসতে, কিন্তু এখানে এত টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে চলে আসে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতেছি, কারণ হচ্ছে গিয়ে এটা যত বড় একটা এরিয়া আর যত কিছু এখানে আছে, একদিনে তো আর একটা ভিডিওতে দেখানো পসিবল না। আমি ছোট ছোট করে ভিডিও করে দেখাবো, যাতে তোমরাও যেন বোরিং না ফিল করো। কারণ একটা ভিডিও যদি অনেক বড় হয় তাহলে মানুষ বোরিং ফিল করে। সো ওই ব্যাপারটা নিয়ে আমি ছোটোভাবে ভিডিও করতেছি, আর তোমাদেরকে আমি আস্তে আস্তে বলবো আসলে আমি যে এই যে বাগানটা পুরো আরবাবার থেকে কন্ট্যাক্ট নিছি, আমার কত টাকা মাসে খরচ আসে, কত টাকা মাসে এই যে লাভ আসে, বা আমাদের ইনকামটা কি, ইনকামের সোর্সটা কি, তোমরা যদি এরকম বাগান নাও তোমরা কীরকম ইনকাম করতে পারবে, এটা নিয়ে তোমাদেরকে আমি একটা ধারণা দিব।